নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোনো নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। 100 টাকা বেশি নিতে হবে, কিন্তু সেখানে 1200 টাকা নিতেছে, 6 টাকার ভাড়া 1200 টাকা নিতেছে। স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার দাবি, নির্ধারিত ভাড়ার বাইরে কোনো বাস অতিরিক্ত অর্থ নিচ্ছে না, বরং কোথাও কোথাও কম ভাড়াও নেওয়া হচ্ছে। গত 7 দিনে এমন কোনো অভিযোগ তিনি দেখেননি বলেও উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, যাত্রী চাপ থাকলেও ভাড়া নিয়ন্ত্রণে রাখতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো 24 ঘন্টা তৎপর রয়েছে এবং নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই। উনি ফাজলামি করতেছে আমাদের সাথে, জনগণের একটা প্রতারণা করতেছে। মানে উনি জেনে বলছে না জেনে বলছে, এটা তো আমরা আসলে বুঝতে পারতেছি না, কিন্তু উনি যেটা বলছে এটা বাস্তবে কোনো মিল নেই। দাম কম না, দাম 5 টাকা বেশি নিচ্ছে, 45 টাকা 5 টাকা বেশি নিচ্ছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ঈদ যাত্রা ঘিরে যাত্রীদের দুর্ভোগ যেন কমছেই না। বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে, কোথাও কোথাও দ্বিগুণ ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। নির্ধারিত ভাড়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। টিকিট করলে টিকিটের সিট নাম্বার নাই, কেন তো দাদি না বলে সিট নাম্বার নাই, না করলে নাই, টিকিটই নাই। শুধু ভাড়া নয়, দীর্ঘ যানজট ও টিকিটের অপ্রতুলতাও যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে তুলছে। কাউন্টারগুলোতে ভিড়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এমনকি দাঁড়িয়ে যাত্রা করার ঘটনাও ঘটছে। ফলে স্বস্তির ঈদযাত্রার প্রতিশ্রুতি বাস্তবে অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। ট্রেনের অতিরিক্ত ভাড়ার পাশাপাশি যাত্রীরা ট্রেনের শিডিউল নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন। অনেক রুটে ট্রেন সময় মতো ছাড়ছে না বা বিলম্ব হচ্ছে, যা বিশেষ করে ঈদযাত্রার সময় বিশাল ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া অনেক যাত্রীরা বলছেন, টিকিটে সিট নাম্বারও লেখা থাকছে না, যার ফলে দাঁড়িয়ে যেতে হচ্ছে। অপরদিকে ট্রাফিকের পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, ঈদযাত্রা চলাকালে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো চিত্র তিনি লক্ষ্য করেননি। তিনি বলেন, সরকারের নির্ধারিত ভাড়ার বাইরে কোনো বাস অতিরিক্ত অর্থ নিচ্ছে না। সব মিলিয়ে বলা যায়, কর্তৃপক্ষের আশ্বাস থাকলেও মাঠ পর্যায়ে এখনও শৃঙ্খলা পুরোপুরি নিশ্চিত হয়নি। তাই যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।